আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব লারাভেলের ইলোকোয়েন্ট ওআরএম নিয়ে। আমরা জানি ইলোকোয়েন্ট ওআরএম হলো লারাভেলের অবজেক্ট রিলেশনাল ম্যাপার, যেটা আমাদেরকে মডেল ব্যবহার করে ডাটাবেজের সাথে কাজ করার সুযোগ দেয়। আমি এর আগের ভিডিওতে ওআরএম পরিচিতি নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছি, যেটাতে আমি এগুলো বিষয় বলেছি। আমি আশা করব আপনারা দেখে আসতেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তারপর এর মাধ্যমে আমরা খুব সহজে সিনট্যাক্স লিখে ডাটা আনতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট বা ডিলিট করতে পারি, যেটা আমি দেখাবো আপনাদের। তারপর র এসকিউএল বা কুয়েরি বিল্ডারের মতো লম্বা কোড না লিখেই ইলোকোয়েন্ট দিয়ে কোড হয় অনেক ক্লিন, রিডেবল এবং পাওয়ারফুল। এছাড়া মজার একটা বিষয় রয়েছে ইলোকোয়েন্টে, যেটা হচ্ছে রিলেশনশিপ। আমরা জয়েনের মাধ্যমে কিন্তু টেবিলের সাথে টেবিল জোড়া লাগিয়েছি, কিন্তু আমরা এখন যেহেতু আমরা ওআরএম শিখবো, সো আমরা রিলেশনশিপও দেখব। ওয়ান টু ওয়ান মেনি, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি রিলেশনশিপ, স্কোপ, অবজারভার, যেগুলো কমপ্লেক্স কাজকে করে তোলে অনেক সহজ। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে ডাটাবেস থেকে ডাটা আনা যায়, শর্ত দিয়ে কোয়েরি করা যায়, লিমিট এবং অর্ডার বাই ব্যবহার করা যায়, আর কিছু কমন ইলোকোয়েন্ট মেথড এর এক্সাম্পল সহ আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আর আমি এগুলো দেখানোর জন্য প্রথমে একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে রাখছি। আমি আশা করব আপনারা আপনাদের লোকাল মেশিনে একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে রাখবেন। আমি ইনস্টল করে রাখছি এবং আমি কিছু ডাটাও ইনসার্ট করে রাখছি। আমি আমার ডাটাবেজে ঢুকি, দেখি আমাদের ডাটাবেজের নাম কি আমি দিয়েছি। আমি এগুলো করে রাখছি, কিছু ডাটা ইনসার্ট করে রাখছি যাতে আপনাদের বোঝানো সহজ হয়। নাম দিয়েছি লারাভেল ডাটাবেস 2, এই নাম দিয়েছি আমি। এটা আমরা খুঁজে বের করি, দেখি কোথায় আছে। এই যে ডাটাবেস 2, কারণ একই নামের অনেকগুলো আছে, তো সেই জন্য আমি এই নামটা ইউজ করছি। আপনারা অবশ্যই মিনিংফুল নাম ইউজ করবেন। এখানে যদি আমি ইউজার টেবিলে যাই, আমি এখানে দেখব আমি কিছু ডাটা এন্ট্রি দিয়ে রাখছি। আপনারা ডাটা এন্ট্রি দিয়ে রাখবেন, নেম, ইমেল, স্ট্যাটাস, এগুলো দিয়ে রাখছি। জাস্ট আমি কিভাবে সার্চ করা যায় কোয়েরির মাধ্যমে ডাটা, ওইগুলো আমি দেখাবো। আর এটা আমার প্রজেক্ট, আমি এখানে রান করে রাখছি। চলুন আমরা যেহেতু এই কাজগুলো করব, সো আমাদের একটা কন্ট্রোলারের প্রয়োজন হয়। আমি আমার কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। আশা করি আপনারা জানেন যে কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়। আপনারা চাইলে কিন্তু ম্যানুয়ালিও করতে পারেন, যেটা আমি বলেছি। আমরা অবশ্যই ম্যানুয়ালি করব না, কারণ এত সুন্দর ফিচার দিয়ে রাখছে আমাদের লারাভেল কমান্ডের মাধ্যমে, আমরা সেটাই ইউজ করব। চলুন শুরু করি। পিএইচপি artisan make controller কন্ট্রোলার নাম দিব কি? নাম দিই টেস্ট কন্ট্রোলার, যেহেতু আমরা টেস্ট করব। TEST টেস্ট কন্ট্রোলার, টেস্ট কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলারটা কোথায় তৈরি হবে? আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতর HTTP, তার ভিতর কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে আমাদের টেস্ট কন্ট্রোলার তৈরি হবে। চলুন আমরা আমাদের কন্ট্রোলার ফাইলে ঢুকি। কোথায় পাবো? অ্যাপের ভিতরে HTTP, তার ভিতরে এই যে কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে আমি টেস্ট কন্ট্রোলার পাবো। আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে একটা মেথড তৈরি করতে হবে। আমি মেথডটা তৈরি করে নিলাম ইন্ডেক্স নামে। এটা আমি ইকো করি, CHO ইকো করি। জাস্ট দেখি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা যেহেতু মেথড তৈরি করলাম, সো আমাদের কি করতে হবে? অবশ্যই একটা রাউট তৈরি করতে হবে। তাছাড়া তো এটা তো কল করতে হবে। কল করতে চাইলে অবশ্যই আমাদের রাউট লাগবে। আমরা রাউট বানিয়ে নিই। আমাদের এখানে আমি একটা কাজ করি, এটা আমি কমেন্ট আউট করে রাখি। আমি ROUT রাউট গেট, এই দেখেন টেস্ট কন্ট্রোলার। এটা আমি কিন্তু ব্যবহার করেছি, কিন্তু এটা উপরে কিন্তু বলে দিতে হবে আমাকে। এই দেখেন, সরি, এই কন্ট্রোলারটা কোথায় আছে, এই কন্ট্রোলার লোকেশনটা আমরা বলে দিব। সরি, এইখানে তো আমার কন্ট্রোলারটা ইম্পোর্ট হয়ে আছে। এই দেখেন, এই যে অ্যাপের ভিতর HTTP, তার ভিতর কন্ট্রোলার, তার ভিতর হচ্ছে টেস্ট কন্ট্রোলার, ঠিক কিনা? অ্যাপের ভিতর HTTP, তার ভিতর কন্ট্রোলার, তার ভিতর হচ্ছে টেস্ট কন্ট্রোলার। আমরা কিন্তু এটা ইম্পোর্ট করে নিয়েছি আর কি, ইম্পোর্ট করে নিয়েছি।
এখন যদি আমি হোম অর্থাৎ আমি আমার পেজে গিয়ে যদি এখানে যদি আমি লিখি টেস্ট TEST টেস্ট, যদি আমি এখানে গিয়ে লিখি টেস্ট TEST টেস্ট, তাহলে কি দেখবো আমরা? এই দেখেন টেস্ট চলে আসছে, অবশ্যই আমাদের কাজ করছে কোডটা। এখন আমরা কি করব, আমরা আমাদের PDF ফাইলে যাই, যে আমরা ইলোকয়েন্ট ওআরএম দিয়ে একবার ডাটা আনবো, তারপর হচ্ছে কুইরি বিল্ডার দিয়ে একবার ডাটা আনবো। আমরা কিন্তু কুইরি বিল্ডারের টিউটোরিয়ালে আমি কিন্তু দেখিয়েছি কীভাবে ডাটা আনতে হয়, কিভাবে নির্দিষ্ট ডাটা খুঁজতে হয়, শর্ত দিয়ে কিভাবে খুঁজতে হয়, নির্দিষ্ট কলাম কিভাবে আনতে হয়, লিমিট টে কিভাবে এগুলো ইউজ করতে হয়, এগুলো আমি বলেছি। জাস্ট আমি আবার বলছি যাতে আপনাদের বিষয়টা ওই ভিডিওগুলো দেখার প্রয়োজন না পড়ে, আপনারা এই ভিডিও দেখলেই আপনাদের যাতে কভার হয়ে যায়। চলুন শুরু করি। আমি যদি এইখানে যদি আমি দেই টোটাল আমার ডাটা আমার দরকার, টোটাল ডাটা আমি চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? ধরি ইউজার্স এই যে মডেলটা আমাকে বলে দিতে হবে কিন্তু। তারপর হচ্ছে যদি অল মেথডটা দিই, অল এটা কিন্তু আমি দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমাকে ইউজ করতে হবে, বলে দিতে হবে আর কি। এই উপরে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। এই দেখেন সাজেস্ট করছে অটো অ্যাপ মডেলস ইউজার্স, অর্থাৎ এই মডেলের লোকেশনটা কোথায়? অ্যাপের ভিতর মডেলস, তার ভিতর ইউজার। আমরা দেখি এটা ঠিক বলছে কিনা। অ্যাপের ভিতর মডেলস, তার ভিতরে কিন্তু ইউজারটা আছে বলছে। এখন যদি আমি কিছু করি, টেস্টে যদি হিট করি, তাহলে কি আমরা ডাটা দেখতে পারবো? অবশ্যই পারবো না। কারণ কি? আমরা রিটার্ন করি নাই। এখানে কিন্তু সাদা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কিছু করি নাই যে কি দেখতে। যদি ইকো করি তাও আমরা দেখতে পারি। আমরা একটা কাজ করি, রিটার্ন করি, RETURN রিটার্ন ইউজার্স। এখন যদি আমি এখানে হিট করি, তাহলে কিন্তু আমরা ডাটাগুলো দেখতে পাবো। দেখছেন কয়টা ডাটা আছে আমার ডাটা আছে হচ্ছে 10টা ডাটা আছে। 10টা ডাটাই কিন্তু আমরা পেয়ে গেছি। আমি যদি এখন যদি আমি চাই যে আমি কুইরি বিল্ডার দিয়ে দেখব, তাহলে আমরা কি করব? আমরা কুইরি বিল্ডার দিয়ে দেখতে চাইলে এটাই আমরা কপি করি, Ctrl+C, এটা কমেন্ট আউট করি, Ctrl+V। এখানে যদি আমি DB ফেসার ইউজ করতে হবে আমাকে, DB টেবল ইউজার্স গেট। অবশ্যই আমাকে ইম্পোর্ট করতে হবে এই ফেসারটা, আমাকে বলে দিতে হবে আর কি এর লোকেশনটা। এইভাবেও হয়। তারপর হচ্ছে ডিরেক্ট যদি আপনি পাথ বলে দেন, ইলুমিনেট, তারপর সাপোর্ট ফেসার DB, দেখে আছে কিনা আপনারা দেখে নেবেন, এটা আমি দেখানোর প্রয়োজন মনে করছি না। আপনি দেখেন এখন যদি আমরা হিট করি, তাহলে কিন্তু সেম কাজটা হবে, সেম কাজটাই কিন্তু হবে। এই দেখেন এখানে যদি অল দেই, তাহলে কিন্তু কাজ করবে না, কারণ অল কিন্তু এর মেথড না, এরর আসবে। কারণ অল হচ্ছে কোয়েরি বিল্ডারের মেথড না, ওটা হচ্ছে ORM এর মেথড। কিন্তু এখানে গেট কিন্তু এখানে কাজ করবে। এখানে যদি আমি এখানে কিন্তু গেট কিন্তু এখানে কাজ করবে, এখানে কিন্তু গেট কাজ করবে। গেট দিয়ে কালেকশন আকারে রেজাল্টটা পাওয়া যায়, আমরা জানি। এই দেখেন গেট কিন্তু এখানে কাজ করছে, বুঝতে পারছেন বিষয়টা? কালেকশন আকারে পাচ্ছে কি না পাচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? এখানে যদি আমি ডিডি করি, ডিডির ভিতরে যদি আমি এটা দিয়ে দেই, এখন যদি যাই, এই দেখেন কালেকশন আকারে রেজাল্ট দিচ্ছে, ইলোকয়েন্ট কালেকশন। আমি কালেকশন নিয়েও আলোচনা করেছি, আশা করি আপনারা দেখে আসবেন যদি দেখে না থাকেন। আর যদি দেখে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো। এখন যদি আমি এখানে অল দেই, তাহলে এখানে দেখি কিভাবে আসে, এটাও কালেকশন আকারে আসছে। হয়তো হলো হচ্ছে আমাদের কিভাবে সব ডাটা আনতে হয় আমরা দেখলাম ইলোকয়েন্ট ORM এবং কোয়েরি বিল্ডার ইউজ করে। এখন আমরা দেখব হচ্ছে র SQL এর মাধ্যমেও কিন্তু আমরা ডাটা আনতে পারি মোট। চলুন আমরা এটা দেখে নিই। চলুন আমি এখানে এটা কমেন্ট আউট করে দিয়ে আমরা এখন র SQL এর মাধ্যমে দেখাবো। এখন আমি এখানে একটা কাজ করি, এখানে আমি সিলেক্ট ইউজ করি, সিলেক্ট দেন দেখেন ওই র SQLটা এখানে ইউজ করে দিলাম। এখন যদি আমি এন্টার দিই, তাহলে আশা করি আমার সেম কাজটাই করবে। কি এররটা কি?
আচ্ছা, বুঝতে পেরেছি বিষয়টা। আমি দেখেন কি কি ভুল করেছি। এখানেও কিন্তু আমি ইউজার টেবিলটা বলে দিয়েছি, আবার এখানেও কিন্তু আমি টেবিল এটুকু ইউজ করেছি, সেজন্য আমার যত সব ঝামেলা হচ্ছে। আমাকে আবার এখানে আমি গেট কেন ইউজ করছি, গেটও আমার ইউজ করতে হবে না, কারণ এই সিলেক্টের মাধ্যমেই তো আমরা টোটাল ডাটা নিয়ে আসছি আর কি। এটা মানেই তো সেই কমান্ডটা আর কি, এটা মানেই ওই গেট করে নিয়ে আসে আর কি। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এদের ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারছি, এর আকারে ডাটাগুলো আসছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা দেখব হচ্ছে আমরা দেখলাম, তারপর নির্দিষ্ট রেকর্ড আমরা কিভাবে আনবো। আমরা জাস্ট অর্থাৎ কোয়েরি বিল্ডারে কিন্তু আমরা ফার্স্ট মেথডের মাধ্যমে আমরা স্পেসিফিক ডাটা নিয়ে এসেছিলাম। এটা কিন্তু অনেক মানে বড় একটা কুয়ে হয়ে যায় আর কি। দেখি যদি আমি এখানে ব্যাক করি, আবার ব্যাক করে আপনাদের দেখাই। এখানে যদি আমি লিখি হোয়ার, WHERE হোয়ার কন্ডিশন দিয়ে আমি স্পেসিফিক আইডি 1, যার আইডি হচ্ছে 1, where is the first, এইভাবে কাজ করে। ফার্স্টটা আসলো, কিন্তু আমরা চাইলে কিন্তু খুব ছোট একটা মেথড দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি ওআরএম এর সাহায্যে। এটা তো হচ্ছে কোয়েরি বিল্ডার আর কি। আমরা এটা রেখে দিব, রেখে দিয়ে আমরা ইউজ করব হচ্ছে এখানে জাস্ট ফাইন্ড নামে একটা মেথড আছে, FIND, ফাইন্ডের ভিতরে জাস্ট আপনি আইডিটা পাস করে দেবেন। অর্থাৎ 1 নাম্বার আইডির ইনফরমেশন চাচ্ছেন আপনি, 1 নাম্বার আইডির ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এই দেখেন পেয়ে গেছেন। এর ভিতরে অনেকগুলো বিষয় দিয়ে থাকে, আমরা যাব হচ্ছে অ্যাট্রিবিউটসের ভিতরে আর কি। আমরা এইভাবে পেয়ে গেছি আর কি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেছি। তারপর হচ্ছে দেখেন, যদি আপনি আরেকটা আছে ফাইন্ড অর ফেল সবসময় ইউজ করবেন, অর্থাৎ যখন আপনার রেজাল্টটা না থাকবে তখন নট ফাউন্ড একটা মেসেজ দিবে। আর যদি আপনার রেজাল্টটা যদি এই ফাইন্ড অর ফেল না ইউজ করেন, অর্থাৎ কীভাবে লিখতে হয়, অর FAIL ফেল, এটা যদি এই নামে যদি ডাটা যদি না থাকে, অর্থাৎ আমি বিষয়টা আপনাদের দেখাই। এই দেখেন সেম কাজ করছে, সেম মেথড। এটার অ্যাডভান্টেজ হচ্ছে 1 নাম্বার ডাটা যদি আপনার ডাটাবেস টেবিলে থাকে তাহলে হচ্ছে আপনার নিয়ে আসবে, আর যদি না থাকে তাহলে কিন্তু ইরর দিত, কিন্তু ফাইন্ড আর ফেইলের জন্য ইরর দেবে না, ও একটা নট ফাউন্ড একটা মেসেজ দেবে। এখন যাব হচ্ছে আমরা আমাদের নেক্সটে হচ্ছে আমরা শর্ত দিয়ে ডাটা কিভাবে আনতে হয় আমরা দেখব। অর্থাৎ এখানে আমাদের কলামগুলো আছে হচ্ছে, ধরি আমরা একটা স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ করে দিই আর কি, INACTIV, ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এটা আমি কপি করি, আমি এমন ডাটা আনবো যেটার স্ট্যাটাসটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। আমি এখানে কন্ডিশন ইউজ করব, হোয়ার স্ট্যাটাস STATUS স্ট্যাটাস যদি হয় ইনঅ্যাক্টিভ, তাহলে হচ্ছে আমার নিয়ে আসবে আর কি, ডাটাটা আমরা পেয়ে যাব। দেখি পাই কিনা। এই দেখেন কার এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, বাদ বাকি কিন্তু সবাই অ্যাক্টিভ, আমরা দেখতে পারলাম। তারপর হচ্ছে আমাদের PDF-এ চলে যাবে। এখানে কি আছে দেখি, আমরা গেটের মাধ্যমে কিন্তু আনছি আর কি। গেট ইউজ করতে পারি, আমরা ফার্স্ট ইউজ করছি গেট ইউজ করতে পারি, আমরা গেট ইউজ করব, সরি এখানে আমরা গেট ইউজ করব। গেট দিলে কি হয় আপনারা জানেন, যে সে কালেকশন আকারে ডেটাটা দেয় আর কি। এদের কালেকশন, গেট ইউজ করলে কালেকশন, অর্থাৎ একটা অ্যারে আকারে আর কি ডেটা আসে। আমরা কিন্তু ডাটাটা পেয়ে গেছি। তারপর হচ্ছে আমরা দেখব এখন স্পেসিফিক আমরা শর্ত দিয়ে ডাটা এনেছি। সেমভাবে আপনি SQL ইউজ করেও পারবেন, যে ফ্রম হোয়ার ইউজার স্ট্যাটাস এইখানে পাঠিয়ে দেবেন হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাই হয়ে যাবে। তারপর অর্থাৎ ইমেইল ইউজ করে আর কি আপনি প্রথম রেকর্ড কীভাবে আনবেন, ফার্স্ট ইউজ করে কিন্তু প্রথম রেকর্ড আনতে হয়, আর ফাইন্ড ইউজ করে কিন্তু স্পেসিফিক ডেটা আনতে হয়। মানে এইভাবে আপনার ফার্স্ট ইউজ আর ফাইন্ড সেম কাজ করে, জাস্ট ভিন্ন কিছু নেই আর কি, আপনারা করতে গেলে বুঝবেন। তারপর হচ্ছে নির্দিষ্ট কলাম আমরা এভাবেও আনতে পারি আর কি। সিলেক্ট আমরা নির্দিষ্ট কলাম সেট করে দিতে পারি, অর্থাৎ আমরা জাস্ট এখানে এখানে আমরা কী পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে এখানে পেয়েছি
নেম ইমেল আমি চাচ্ছি ক্রিয়েটেড আমি চাচ্ছি স্ট্যাটাস আমার দরকার নেই, কি আমি ইমেইলটা আমার লাগবে, জাস্ট ইমেইল আর স্ট্যাটাস আমার লাগবে, নেম ইমেইল স্ট্যাটাস। তাহলে আমি এই তিনটা সিলেক্টের ভিতর বলে দিব। এখানে আমি একটা সিলেক্ট নিব, এখানে আমি সরি সিলেক্ট সিটি সিলেক্টের ভিতর আমি বলে দিব কোন কোন কলামটা আমি দেখতে চাই। ইমেল অর্থাৎ এই তিনটা বাদে আমি ওই ক্রিয়েটেড আর আপডেটেড এই দুইটা দেখতে পাবো না, আর আইডিও দেখতে পাবো না। দেখি ওটা হয় কিনা, কাজ করে কিনা। এখন যদি আমি যাই এখানে দেখেন আইডি নেম ইমেল, অর্থাৎ আইডি নেম ইমেলে কি আমি পাঠিয়েছি, আইডি নেম ইমেলে কিন্তু পাঠিয়েছি। যদি আইডি না পাঠাইতাম তাহলে কিন্তু আইডি পেতাম না, খেয়াল করে নাই। এখন দেখব হচ্ছে আমি নেম আর ইমেইলটাই জাস্ট পেয়েছি। ওকে, আমরা বুঝলাম এই বিষয়টা। তারপর হচ্ছে অর্ডার বাই কেন ইউজ করতে, আমরা জানি যে ডাটাকে অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় আকারে বা ডিসেন্ডিং বড় থেকে ছোট আকারে কীভাবে সাজাতে হয় আমরা ওটা দেখব আর কি। চলুন দেখি আমরা। যদি আমি এখানে লিখি, যদি এখানে আমি একটা কাজ করি, ফরম্যাট করে নেই। এখানে যদি আমি অর্ডার বাই অর্ডার বাই অ্যাসেন্ডিং আকারে আনবো, তাহলে দেখুন, তাহলে এখানে স্পেসিফিক ডাটা আমি আনবো না। এখানে কি আমি স্পেসিফিক ডাটা এনেছি, আমি এটা আমি সরিয়ে দিই, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই। এখন দেখব আমরা ডাটাটা কিভাবে পেয়েছি আর কি, অর্থাৎ নেম হচ্ছে এটা পেয়েছি, অর্থাৎ দেখি অ্যাসেন্ডিং আকারে পেয়েছি আর কি। আমরা অ্যাসেন্ডিং আকারে ডাটাটা পেয়েছি আসল কথা। আমরা যদি এখানে ডিসেন্ডিং পাস করে দিতাম আইডি অনুযায়ী দেখে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আইডি, তাহলে দেখব কত নাম্বার আইডির ডাটাটা আমি আইডি এখানে পাস করে দিই। আইডি আমি দেখতে পাবো না, তাছাড়া আইডি এখানে যদি আইডিও দিয়ে দিই তাহলে কিন্তু আমি কয় নাম্বার আইডিটা প্রথমে পেয়েছি, 1 নাম্বার। তার মানে 1 নাম্বার মানে কি দেখেন এখানে কি বলছে, অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড়, আমি ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং ছোট থেকে বড় কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে যদি আমি এখানে ডিসেন্ডিং লিখি, যে প্রথমে কি পাই, ডিইএসসি বড় হাতের অক্ষর দিয়ে আপনি লিখতে পারেন। প্রথমে দেখি কোনটা পাই, আমি প্রথমে পাচ্ছি হচ্ছে 10 নাম্বার আইডিটা। বুঝতে পারছেন বিষয়টা, আমরা কিন্তু বুঝতে পারছি। বড় থেকে ছোট সাজাচ্ছি, বড়কে 10 নাম্বারটা বড় না, সে কিন্তু আগে আসলো আর কি, আর ছোট থেকে বড় 1 নাম্বারটা ছোট, সে ছোট থেকে আসলো আর কি। আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপর হচ্ছে টেক আর লিমিটের ইউজ জানেন, আমি এক সুন্দর একটা পেজিনেশন কাস্টম পেজিনেশন তৈরি করা দেখিয়েছিলাম কুইরি বিল্ডারের ভিডিওতে। আপনারা যদি ভিডিওটি না দেখেন অবশ্যই দেখে আসবেন, আপনারা মজা পাবেন আর কি। আপনাদের একটু ভালো একটা মানে কুইরির প্রতি একটা ভালো একটা আইডিয়াও হবে আর কি, নলেজও তৈরি হবে যে কিভাবে কি করতে হয় আর কি। আমরা লিমিট আর টেক ইউজ করে কিন্তু একটা সুন্দর একটা পেজিনেশন সিস্টেম বানিয়েছিলাম। এখানে যদি আমি টেক ইউজ করি জাস্ট 5টা ডাটা টেক হবে আর কি, আর সেম আর কি। দেখেন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এগুলো আমার দরকার নেই, টেক 10টা না, আমি 5টা ডাটা, আমি 5টা ডাটা আমার এখান থেকে চলে আসবে। 5টাই দেখেন 5টাই চলে আসছে, প্রথম থেকে আসছে কিনা দেখি, প্রথম থেকে 5টা চলে আসছে। আর যদি আমি এখানে লিমিট করি, লিমিট লিমিট বলে দিই, এখানে আমি 5 বলে দিই। দেখেন সেম কাজ হচ্ছে কিন্তু। ওকে, আর যদি আপনি স্কিপ নামে একটা বিষয় আছে আর কি, আপনি যদি এখানে স্কিপ বলে দেন, স্কিপ, এই দেখেন কি হয়,
দেখছেন আপনারা কি হচ্ছে বুঝতে পারছেন কি? দেখেন কি হচ্ছে এখানে। আমি কি বলে দিছি যে স্কিপ করো, এক নাম্বারটা স্কিপ করো, অর্থাৎ প্রথমটা কিন্তু স্কিপ করবে, জাস্ট কোন ডাটাটা দেখাবে। আপনার হচ্ছে 2 আর দেখাবে আর 3 দেখাবে হয়তো। দেখি এইখানে যদি আমি যাই তাহলে দুইটা ডাটা আসছে আমার, দুইটা ডাটা কিন্তু আনছে। এই দেখেন আমি কিন্তু চাইছি কয়টা ডাটা টেক করছি, কিন্তু দুইটা ডাটা, কিন্তু কোথ থেকে শুরু হয়েছে এটা আমি এখানে বলে দিয়েছি। আমি যদি এখানে বলে দেই, এই দেখেন আগে 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 আমরা এটা দেখে আসি। প্রথমটা হচ্ছে 2 নাম্বারটা নিয়েছে, পরেরটা কতটা পরেরটা নিয়েছে হচ্ছে পরেরটা হচ্ছে সরি এইটা 2 আর 3 ডাটা নিয়েছে আর কি। আর যদি আমি এখানে 2 বলে দিতাম তাহলে কোন কোন ডাটাটা নিত? তাহলে 3 আর 4 নিত না, কারণ 2 পর্যন্ত তো আমি স্কিপই করে দিয়েছি। তারপরে টেক করবে হচ্ছে 2 নাম্বার থেকে আর কি, 2 নাম্বার থেকে 2টা টেক করবে, অর্থাৎ এখানে 3 4 টেক করবে আর কি। 1 2 তো বাদ দিল, 1 2 বাদ দিলে এখন যদি আমি এখানে দেই তাহলে দেখতে পারবো হচ্ছে 3, আর এখানে দেখতে পারবো হচ্ছে এই যে 4, এখানে 4 দেখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আর যদি এখানে 7 দেই তাহলে এখানে হচ্ছে 7 এর পর হচ্ছে 7 8 9, 8 আর 9 নাম্বার ডাটা। আর যদি এখানে 3 পাঠিয়ে দিই তাহলে 3টা ডাটা দেখতে পারবো আমরা টেকের ভিতরে, মানে 3টা ডাটা আমরা নিয়ে আসবো আর কি। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, জাস্ট দেখবেন আর প্র্যাকটিসও করবেন, তাহলে আপনাদের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হবে এবং আপনি অভ্যস্ত হয়ে যাবেন। মুখস্থ করতে হবে না, কোনো কিছু কিন্তু মুখস্থ করতে হয় না। কোডিং বিষয়গুলো হচ্ছে আপনার মানে আপনি লিখতে বসবেন, কাজ করতে বসবেন, তখন আপনার হাতের মানে ট্রাই করবেন, তখন আপনার মাথায় এমনিতেই চলে আসবে যে আমি এখন কি করব আর কি। জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাই এই রুলসটা আপনার ভিতরে চলে আসবে আর কি। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।